তো বন্ধুরা, আমি আছি কোচবিহারের বিখ্যাত সাইকেলের দোকান কে ইরান মোবিলিটিতে। তো কে ইরান মোবিলিটির অনেকগুলো সাইকেলের ভিডিও ইতিমধ্যে ফেসবুক এবং ইউটিউবে আপনাদের জন্য নিয়ে এসেছি। তো এই মুহূর্তে কে ইরান মোবিলিটিতে দুটো নতুন সাইকেল এসেছে। তো এই সাইকেল নিয়ে আজকের ভিডিওটি। তো আশা রাখছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এটা হলো কে ইরান মোবিলিটির শোরুম। এখানে বিভিন্ন ধরনের সাইকেল পাওয়া যায়, বাচ্চাদের খেলনা সাইকেল থেকে বড়দের সাইকেল পর্যন্ত সব কিছুই পাওয়া যায়। এই যে প্রচুর স্টক রয়েছে। তো আর কদিনের মধ্যেই দুর্গাপূজা রয়েছে। তো আপনাদের জন্য দারুণ দারুণ সব সাইকেল নিয়ে কে ইরান মোবিলিটি আপনাদের সামনে হাজির হয়েছে। তো চলুন দাদার সাথে কথা বলে নিচ্ছি। নমস্কার গৌরব দা। নমস্কার। তো আজকে যে সাইকেলগুলো দেখাবে, কি সাইকেল নিয়ে ভিডিওটা হবে আজকে? হ্যাঁ, সবাইকে আমি আমার ভিউয়ার্সকে এটাই বলতে চাই যে প্রত্যেকবারের মতন যে আমার একটা পরিকল্পনা থাকে যে আপনাদের জন্য নতুন নতুন জিনিস, নতুন নতুন আইটেম, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো। তা আজকেও আমি একটা একদম একেবারে নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, সেটা আপনি কোনোদিন নাম শুনেন নাই, আর সেটার ভিডিও আপনি কোথাও পাবেন না। তো এই কোম্পানির নাম হচ্ছে, যেটা ব্র্যান্ডের নাম হচ্ছে কে বাইক। ঠিক আছে, এই কে বাইকের আপনি এখানে সাইকেল পাবেন, আর এটা একদম ইউনিক প্রোডাক্ট। আর এটা মনে করবেন যে আমার একদম নিজস্ব আমার এটা প্রোডাক্ট মনে করবেন। ঠিক আছে, চলুন সাইকেলটা দেখা যাক। আপনাকে দেখাই, চলেন। এটা হলো কোচবিহারে কে ইরান মোবিলিটি। তো আমার সামনে দুটো সাইকেল রাখা আছে। তো চলুন সাইকেল দুটো সম্বন্ধে ভালোভাবে জেনে নিচ্ছি। তো গৌরব দা, আজকে যে সাইকেলটার নাম কি? সাইকেলের কোম্পানির নাম তো হচ্ছে টিএ ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। আর এটা কে বাইক ব্র্যান্ড দিয়ে এটা সাইকেল বানাচ্ছে। আচ্ছা, কে বাইক যেটা আছে না, এটা নাম মনে করেন, এটা আমারই মনে করেন একটা ব্র্যান্ড, আমার পার্সোনাল অ্যাটাচমেন্ট আছে এই সাইকেলের সাথে। আচ্ছা, কেন কি কোম্পানিকে আমি যেভাবে বলি ওরা ওইভাবেই করে। ঠিক আছে, আচ্ছা। তো এই যে সাইকেলটা কে বাইক, এটার মডেলটার নামটা বলে দেন। এই মডেলের নাম হচ্ছে আপনার রেজ। রেড, ঠিক আছে। আচ্ছা। আর যেটা এই মডেল আছে এটার নাম হচ্ছে লিডো। লিডো, হ্যাঁ, এই যে এখানে দেখেন লেখা আছে লিডো। হ্যাঁ লিডো, এই যে লেখা আছে। ঠিক আছে, তো এই যে সাইকেলটা আমার সামনে রাখা আছে, দুটো সেম কোম্পানিরই। হ্যাঁ, সেম কোম্পানি। দুটো সেম কোম্পানিরই সাইকেল। এই যে, তো সাইকেলটার ব্যাপারে বিশদে বলেন। এইবার সাইকেলের বিষয়তে বলি, সব থেকে বড় যেটা ইউনিক এটার যেটা ফেসিলিটি আছে, ইলেকট্রিক বাইক এটা টোটালি। আচ্ছা, ইলেকট্রিক হ্যাঁ, সাইকেল। বাইরে থেকে দেখলে আপনি ভাববেন যে একটা নর্মাল সাইকেল, কেন কি এটা ব্যাটারি আছে ইনবিল্ট, ব্যাটারিটা আচ্ছা। ভিতরে। এই যে ব্যাটারি এটার ভেতরে রাখা আছে। হ্যাঁ। এই যে এটাতেও সেম, এটার ভেতরে ব্যাটারি রাখা আছে। মানে দুটো সেম কোম্পানিরই সাইকেল, হ্যাঁ, কিন্তু দুটোর মধ্যে ফিচার্সে কিছু আলাদা ব্যাপার আছে। আলাদা আছে। সব থেকে প্রথমে আপনার নজরে যেটা যাবে, এটা ফ্রেম। হ্যাঁ, এটা ফ্রেম বানিয়েছে এরকম ভাবে যে মহিলারা, মেয়ে মানুষরা চালাতে পারবে ইজিলি। আচ্ছা, মেয়ে মানুষদের জন্য খুবই সহজ হবে। আর এটা হচ্ছে ছেলে মানুষ, জেন্টসের জন্য, আচ্ছা। ছেলে মানুষের জন্য। এটা হলো ছেলেদের হ্যাঁ। সাইকেল। এই যে দেখে নিন, ফ্রেম রয়েছে। আচ্ছা, এই সাইকেল গুলোতে একটা ভালো জিনিস দেখছি যে এক্সট্রা ক্যারিয়ার লাগিয়ে এই দিচ্ছে। ক্যারিয়ারটা মানে সাইকেলের সাথে থাকে না। হ্যাঁ, ঠিক আছে, এটা এক্সট্রা আমি লাগিয়েছি। ও এটা সাইকেলের সাথে থাকে না, এটা অ্যাসেসরিজ, এটা অ্যাক্সেসরিজ, মানে এক্সট্রা নিতে হবে এটাকে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এই ক্যারিয়ারটা অনেক মজবুত আছে দেখবেন। হ্যাঁ, অন্য অন্য কোম্পানি সাইকেলে এত মজবুত সাইকেল থাকে না, এই আচ্ছা। ক্যারিয়ারটা এত মজবুত থাকে না, এটার মধ্যে আচ্ছা। অনেক মজবুত ক্যারিয়ার। ঠিক আছে, তো এটা কত ভোল্টের সাইকেলটা? এটা হচ্ছে আপনার 36 ভোল্টের সাইকেল, 36 ভোল্টের ব্যাটারি, 250 ওয়াটের মোটর, আর 7.8 এম্পিয়ারের ব্যাটারি আছে এটার মধ্যে। আচ্ছা, 7.8 এম্পিয়ারের, আর বাদ বাকি সব 36 ভোল্টের। হ্যাঁ, আর মোটরটা কি কোম্পানির? মোটরটা এই কোম্পানিরই, কে বাইকে দেখেন, কে বাইকেরই নিজস্ব প্রোডাক্ট। হ্যাঁ, নিজস্ব প্রোডাক্ট, আচ্ছা, টোটালি ইন্ডিয়ান, কোনো চাইনিজ পার্ট নাই এটা। আচ্ছা, 100% ইন্ডিয়ান। 100% ইন্ডিয়ান সাইকেল। একটু ঘোরান এটাকে। এই যে ডিশ রয়েছে সামনে এবং পেছনে এই যে dish সামনে দেখিয়েছি। সাসপেনশন আছে, ও সাসপেনশন রয়েছে। আর দেখেন টায়ারটা অনেক মোটা, হ্যাঁ। টাফ এন্ড টাফ টায়ার একদম। টায়ারের বিট গুলা দেখেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাইকেলটা কিভাবে চালু করতে হয় একটু দেখিয়ে এই দিন। যে দেখেন, এটা হচ্ছে চাবি। ঠিক আছে, আচ্ছা, এটা এই চাবি। যখনই আপনি অন করবেন, এটা আচ্ছা। লাগে অন করলে এটা ইলেকট্রিক সাইকেল হয়ে গেল। আচ্ছা, এই ডিসপ্লেটাকে আপনি 2 সেকেন্ড ধরে রাখবেন, আচ্ছা, ডিসপ্লেটা অন হয়ে গেল। আচ্ছা, ডিসপ্লের মধ্যে আপনি স্পিড, ওডোমিটার, আপনার প্যাডেল অ্যাসিস্ট লেভেল আছে, এটার মধ্যে 5টা প্যাডেল অ্যাসিস্ট লেভেল আছে, আচ্ছা, সেটা সব দেখা যাবে।
ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে, এটা দিয়ে মাইনাস হবে, এটা দিয়ে প্লাস হবে, প্লাস হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, এই যে সবার প্রথমে চালু করতে গেলে এই সুইচটাকে টিপে ধরতে হয়, হ্যাঁ কয়েক সেকেন্ড ধরার পরে এটা এখন ইলেকট্রিক সাইকেলে পরিণত হয়ে গেছে। আর এই প্লাস বটন দিয়ে গিয়ারটাকে প্লাস করা হয়, আর মাইনাস টিপলে পরে এই যে দেখুন কমতেছে, এই যে কমে গেল। আবার যখন বাড়াবে এই গিয়ারটা কখন ব্যবহার করতে হয়? এটা মনে করেন যখন আপনি চালাবেন, ঠিক আছে, যখন আপনি মানে থ্রটল মোডে দিয়ে না চালায় আপনি প্যাডেল অ্যাসিস্ট মোডে চালাবেন, হ্যাঁ তখন আপনার যেটা যেটা এনার্জি যেটা ওটাকে অনেক রিডিউস করে দিবে, আপনার আচ্ছা। ফিজিক্যাল এনার্জি এত লাগবে না। আচ্ছা তাতে কি হবে, আপনি এফোর্টলেস প্যাডেল করতে পারবেন, আর তাতে কি হবে এই প্যাডেল অ্যাসিস্ট মোডে চালালে মাইলেজ আপনি অনেক বেশি পাবেন। আচ্ছা, মাইলেজটা কত দিচ্ছে এই সাইকেলটা? মাইলেজ এটার যদি আপনি থ্রটল মোডে চালান, হ্যাঁ হ্যাঁ, আপনার 25 থেকে 30 মাইলেজ পাবেন। 25 থেকে 30 মাইলেজ হ্যাঁ। পাবে। আর আর চার্জ হতে কতক্ষণ সময় লাগে? চার্জ হতে 3 to 4 আওয়ার্স লাগে। 3 to 4 আওয়ার্স হ্যাঁ, টাইম 3 লাগে। থেকে 4 ঘন্টা। 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ। ঠিক আছে, তো আর সাইকেলটা এটা আমার দেখবেন খুবই ভালো আরেকটা লাগলো। জিনিস দেখাই, আচ্ছা এটার ওয়্যারিংটা দেখেন একদম ভিতর দিয়ে, হ্যাঁ, এই যে- বাইরে কোনো ওয়্যারিং নাই, বাইরে একদম ভিতর wiring দিয়ে নেই। ওয়্যারিং। এই যে দেখেন তারটা ভিতরে ঢুকে যাচ্ছে, এখান থেকে বের হচ্ছে, একদম হ্যাঁ। ইন্টারনাল ওয়্যারিং বলে এটা। সিটটাকে উঠানামা করা যায়। কুইক রিলিজ সিট আছে, এই যে আচ্ছা। সিটটাকে আপনি একদম চট করে নামাই দিলেন, মানে হাইটটা নিজের হ্যাঁ। মতন করে অ্যাডজাস্ট করে এই নিতে যে করে পারবে। নিলেন, এই হয়ে গেল। ঠিক আছে, খুবই ভালো সাইকেল। এই যে ক্যারিয়ারটা দিকটা খুব দেখে সুন্দর নিন। দেখেন, হ্যাঁ, অনেক হেভি, ক্যারিয়ার অনেক মজবুত কি ক্যারিয়ার। আছে। আচ্ছা, এটা চার্জ হতে কতটা সময় লাগে? চার্জ হতে এটা মনে করেন 3 থেকে 4 আওয়ার্স লাগে, মানে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ। আচ্ছা, চার্জ কোথায় এই যে কোথায় চার্জিং দিতে হয়? সকেট আছে, এই যে এখানে এটা আচ্ছা এইভাবে দিচ্ছে, এটা আচ্ছা, রাবারের আছে, মুখটা বন্ধ করে দিবেন তাহলে জল কাদা ঢুকবে না। আচ্ছা খুবই ভালো। তো এই যে সাইকেলটা, আর বাদ বাকি ফিচার্স গুলো তো মোটামুটি সবই আছে। হ্যাঁ, সব এমনি। এটা লাইটের পাওয়ারটা একটু দেখি, হ্যাঁ, লাইটের পাওয়ারটা দেখে নিচ্ছি। এই যে দেখুন লাইট জ্বলে গেছে। এটা কি হর্ন আছে? হ্যাঁ, এটার মধ্যে হর্নও আছে। আচ্ছা, কোথায় হর্নটা একটু দেন। আচ্ছা, মোটামুটি আছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার মধ্যে দুইটা মডেল আছে, একটা হচ্ছে রেস, একটা হচ্ছে লিডো। হ্যাঁ, লিডোতে আমি পরে যাচ্ছি। হ্যাঁ, এই রেজের প্রাইস হচ্ছে 32,500 টাকা। 32,500 টাকা। হ্যাঁ, 32,500। আচ্ছা, আর এটা সার্ভিস? সার্ভিস আপনার ওয়ারেন্টি আছে, আপনার ব্যাটারির উপরে 1 বছরের ওয়ারেন্টি আছে, চার্জার মোটর কন্ট্রোলারের উপরে আপনার 6 মাসের ওয়ারেন্টি আছে। 6 মাসের ওয়ারেন্টি আছে। আচ্ছা, মানে সার্ভিস যদি লাগে আপনার এখানেই একদম সব আমার হয়ে যাবে। এখানে প্রত্যেকটা পার্টস আপনি এখানে পাবেন। আচ্ছা, অনেক বন্ধুরাই আমার ভিডিওতে কমেন্ট করেন, যেহেতু আপনার প্রচুর সাইকেলের ভিডিও আমি করেছি, হ্যাঁ। যে তারা অনলাইনে চাইছেন। হুম। তো আপনি কি অনলাইনে সেইগুলো ডেলিভারি করতে পারবেন দেখেন, সাইকেলগুলো? এখন অনলাইনে আমরা ডেলিভারি করছি অল ইন্ডিয়াতে, কিন্তু ফুল পেমেন্ট নিয়ে করছি। পার্টি আচ্ছা। যখন পুরো পেমেন্ট দিয়ে দেয় তারপরে আমরা ওদেরকে কুরিয়ারের মাধ্যমে ডিসপ্যাচ করে দিই। আচ্ছা, কিন্তু খুব শীঘ্রই আমরা কুরিয়ার কোম্পানির সাথে কথাবার্তা চলছে যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা আমরা চালু করে দেবো। এর মধ্যে আচ্ছা কথাবার্তা চলছে, এখনো ফাইনাল হয় নাই, যেদিনকে ফাইনাল হবে আমি আপনাকে জানাই দিব। ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা বলে দেন। আমার মোবাইল নম্বর হচ্ছে 9333854626। ঠিক আছে, এবার দেখে নিচ্ছি এই সাইকেলটা। তো এই যে সাইকেলটা দেখুন, কালারটা তো খুবই মিষ্টি কালার রয়েছে। এটা হলো লেডিস সাইকেল। যারা দিদি ভাই আছেন, বোন আছেন, তো আপনাদের জন্য এই সাইকেলটা। তো সাইকেলটা লুকিং ভালোই আছে। তো এই সাইকেলটা সম্বন্ধে বলেন। এই সাইকেলের এটাও কে বাইকেরই সাইকেল, এটার মডেলের নাম হচ্ছে লিডো। এটার মডেলের নাম লিডো। এটা সব থেকে বড় এই যে হ্যাঁ, ফ্রেমটা, আর আচ্ছা। ইনবিল্ট ক্যারিয়ার আছে, ক্যারিয়ার আপনাকে এক্সট্রা ভাবে লাগাতে হবে না, ও এটা কোম্পানি থেকে একদম দিয়ে কোম্পানি দিয়েছে। থেকে শক্তপুক্ত ক্যারিয়ার আছে। আচ্ছা, মাডগার্ডও কোম্পানি দিয়ে দিচ্ছে, দুটার স্মার্ট মধ্যে। গার্ড দিয়ে দিয়েছে, দুটো অন্যান্য চাকাতেই কোম্পানিতে মাডগার্ড কিন্তু আছে। দেয় না। হ্যাঁ। ঠিক আছে, এখানে লাইটের একটা সুবিধা রয়েছে। এই যে লাইট লাইট জ্বলেছে। ফ্রন্ট আচ্ছা, সাসপেনশন আছে, ফ্রন্ট সাসপেনশন রয়েছে। আর এটার মধ্যে আপনার চার্জিং পোর্টটা হচ্ছে এখানে ও, চার্জিং উপরে পোর্টটা উপরে। উপরে আছে। বাহ। এবার এটাকে অন করে দেখাচ্ছি। এই সুইচটা, মানে এই যে এই সুইচটা 2 সেকেন্ড প্রেস করে রাখলে পরে এটা এই যে চালু হয়ে গেছে। 2 সেকেন্ডও লাগেনি। হুম। তো গিয়ার ফাংশন সেমই রয়েছে। এটাকে প্লাস প্লাস করে আপনি 5টা গিয়ার রয়েছে এখানে। আর গিয়ার কমানোর জন্য মাইনাস বটনটা টিপ দিলেই এটা কমে যাবে। খুবই ভালো সাইকেল। তো আপনাদের এই সাইকেলটির প্রয়োজন হলে কোচবিহার কে ইলেভেন মোবিলিটিতে অবশ্যই আসবেন। তো এই সাইকেলটা সম্বন্ধে একটু সংক্ষেপে বলুন। এটা হচ্ছে লুধিয়ানা বেস্ট কোম্পানি আছে কে বাইক,
আর টোটালি ইন্ডিয়ান, কোনো চাইনিজ পার্টস এটার মধ্যে ইউজ করা হয়নি, টোটালি ইন্ডিয়ান আছে। কোয়ালিটি খুবই ভালো, মানে ব্র্যান্ডেড বড় বড় কোম্পানিকে টক্কর দিচ্ছে, এত ভালো সুন্দর কোয়ালিটি। আর এই আচ্ছা। প্রাইস পয়েন্টে এতগুলা ফিচার্স দিয়েছে। একটা মানুষ যখন সাইকেল কিনতে আসে, বেসিক যেগুলা ফিচার যেগুলা চায় সব ফিচার্স এটার মধ্যে দেওয়া আছে, যেটা কি হ্যাঁ। নামি গ্রামি কোম্পানি সাইকেলে ওগুলা ফিচার্স ওরা দেয় না। আচ্ছা, এটা ব্যাটারিটা চার্জ হতে কোন সময় লাগবে এটারও? এটারও একই ব্যাটারি, যেহেতু এম্পায়ার আপনার ভোল্ট আর এম্পায়ার একই এটা আছে। কত? 36 ভোল্ট? 36 ভোল্ট 7.8 এম্পায়ার। তো চার্জিং টাইম 3 to 4 আওয়ার্স একই আছে। আচ্ছা, কিরকম বিল উঠতে পারে ইলেকট্রিক বিল? এক ইউনিটও উঠবে না, এক ইউনিটের এক কম ইউনিটও উঠবে। উঠে না। হ্যাঁ, আর মাইলেজ কত দিচ্ছে এই মাইলেজ সাইকেলটা? আপনার একই, যেহেতু আপনার ব্যাটারির এম্পায়ার সেমই আছে। তো আপনার এই 25 থেকে 30 আপনি থ্রটল মোডে পেয়ে যাবেন। আর আপনার যদি প্যাডেল অ্যাসিস্ট করে চালান তাহলে 30 থেকে 35 পেয়ে যাবেন। আচ্ছা, খুবই ভালো সাইকেল রয়েছে। এটাতেও ডিশ ব্রেক রয়েছে দুটো, এই যে ফ্রন্ট চাকার ডিশ, পেছন চাকার ডিশ। আর এটার মোটরটা কত অ্যাম্পিয়ারের এটা? এটা মোটরটা হচ্ছে 250 ওয়াটের। 250 ওয়াটের। 250 ওয়াটের মোটর। আচ্ছা, ঠিক আছে। তো এটার প্রাইস কত রাখা হয়েছে? এটার প্রাইস হচ্ছে 31,500, মানে 31,500 টাকা। আর ওই সাইকেলটা ওটা প্রাইস হচ্ছে 32,500, মানে মানে 1000 টাকা difference। 1000 টাকা ডিফারেন্স। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আপনি একটু সাইকেলটা চালিয়ে দেখান না, দুটো সাইকেল একটু চালিয়ে দেখান। তো গৌরব দা সাইকেলটা এবার চালাচ্ছে, এই যে গৌরব দা চালাচ্ছে, এই যে গৌরব দা সাইকেলটা চালিয়ে আসছে। তো বন্ধুরা, গৌরব দা সাইকেলটা চালিয়ে এসছে। তো এবার আপনাদের লোকেশন এবং ঠিকানাটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। সামনে যে চৌপতিটা রয়েছে এটা হলো কোচবিহারের মা ভবানী বিড়ি চৌপতি। পাশেই রয়েছে কোচবিহার আইডিবিআই ব্যাংক, এই যে কোচবিহার আইডিবিআই ব্যাংক। এই আইডিবিআই ব্যাংকের ঠিক পাশেই রয়েছে কেইরন মোবিলিটি, পাশে রয়েছে ক্রোমা। তো এই রোডটার নাম হচ্ছে এনএন রোড। এই সোজা চলে যাচ্ছে তুফানগঞ্জ বক্সিরহাট হয়ে আসামের দিকে। তো এই যে সাইকেলটি, গৌরবদা এই সাইকেলটা একটু চালিয়ে দেখাও। তো গৌরবদা এবার এই সাইকেলটাকে চালিয়ে দেখাবে। সাইকেলে বসে গেছে ফাইনালি। এই যে সাইকেলটা চালিয়ে এলো। তো তো বন্ধুরা, আপনাদের এই সাইকেলগুলো প্রয়োজন হলে অবশ্যই কোচবিহারে কেইরন মোবিলিটিতে আসবেন। তো গৌরবদা, আমার অডিয়েন্সদের তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, আমি অডিয়েন্সকে এটাই বলতে চাই, মার্কেটে অনেকগুলা কোম্পানি সাইকেল আছে, অনেক ইলেকট্রিক সাইকেল আছে, আমার এখানেও অনেকগুলা ব্র্যান্ড পাওয়া যাচ্ছে। কিন্তু আমি বলবো এই কোম্পানি, এই ব্র্যান্ডটা নতুন যেটা লঞ্চ হয়েছে, এটা আপনি যে কোনো সাইকেল নেওয়ার আগে একবার এটাকে কনসিডার করবেন। আর আমি- দামটাও কম আছে অন্যান্য দামটা সাইকেলের অনেক থেকে। কম, এই দামে নর্মাল সাইকেল আজকাল হ্যাঁ। সাইকেল পাওয়া যায়। আমরা গৌরবদার দোকানের অনেকগুলো সাইকেলের ভিডিও করেছি। তো আমার কাছে মনে হলো এই সাইকেলগুলোর একটু দাম কম। আমি দাদাকে অনেকদিন থেকেই বলছিলাম যে একটু কম রেঞ্জের ভালো সাইকেল নিয়ে আসো। আপনারাও আগের সাইকেলগুলো দেখে বলছিলেন একটু দাম বেশি বেশি। তো ঠিকই আছে, কোয়ালিটির উপরে সবকিছুর দাম, তবে এগুলোও খারাপ কোয়ালিটির নয়, ভালো কোয়ালিটির। তো ঠিক আছে। তো আরেকটা আমার একটা আবদার আছে, যেহেতু সামনে দুর্গাপূজা। হ্যাঁ। তো দুর্গাপূজা উপলক্ষে আমি চাই আপনি আমার অডিয়েন্সদের একটা কিছু গিফট টিপ বা অফারের একদম। কিছু এবার ব্যবস্থা আমি করুন। বলছি, আগামীকাল বিশ্বকর্মা পূজা, আর এবং আমি এইটা অন রেকর্ড বলছি, বিশ্বকর্মা পূজা থেকে দুর্গা পূজা অবধি আমার দোকান থেকে যে কোনো কাস্টমার আসবে কিছু নিতে, শিওর শর্ট গিফট পাবে। মানে খালি হাতে কেউ যাবে না, খালি গিফট হাতে কেউ নিয়েই যাবে যাবে না, ভালো গিফট দিব একদম। আপনি বলবেন যে হ্যাঁ, গিফটটা ভালো দিয়েছে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ।